রবিবারের বিকেল মানেই একটু কোথাও ঘুরে আসি, তাই না? চলো ঘুরে আসি। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো যেন মনে হচ্ছে তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। আর প্রচুর পরিমাণে রোদ আর গরম। কিছুটা আসার পর দেখলাম মেঘ যেন মুখ ভার করে এসেছে। দেখে মনে হচ্ছে বেশ বৃষ্টি হবে। আকাশে কালো মেঘও জমেছে। তো মনে হলো যাব কি যাব না, ভেবে ভেবে কিন্তু এগিয়ে গেলাম। ভাবলাম এইভাবে রোজ কিন্তু মেঘ আমাদের ওপরে টর্চার করে। এটা হচ্ছে মেদিনীপুর জগন্নাথ দেবের মন্দির। তো দেখো বাইরে থেকে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। মেঘ কি শুধু মুখ ভার করেছে? না না, তা করেনি, অঝরে কান্নাও জুড়ে দিয়েছিল। মাঝপথে আটকে গিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। বেশ ভালোই বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর রাস্তা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা বৃষ্টি হয়েছে। এরপরও কিন্তু আকাশে বেশ মেঘ জমে রয়েছে। থাক, এবারে এগিয়ে যাই আমাদের উদ্দেশ্যে। চলো যাই খড়গপুরে। খড়গপুরে কোথায় যাব, কি করব সেটা না হয় তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই গরমে একটুখানি বৃষ্টি বেশ ভালোই লাগছে, তাই না? তো চলো, পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। শর্টে তোমাদের বলেইছিলাম যে জগন্নাথ দেবের পুরো মন্দিরটা তোমরা লং ভিডিওতে দেখে এসো। তো দেখো, চলো আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে যখন প্রবেশ করছিলাম, বারবার যেন প্রত্যেকটা সিঁড়ির ধাপ মনে করিয়ে দিচ্ছিল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কথা। এই রকমই যেন সিঁড়ির ধাপগুলো সব পাথরের তৈরি। খুব ভালো লাগছিল। চারিদিক যখন দেখছিলাম মনে হচ্ছিল যেন জগন্নাথ দেবের মন্দিরই দর্শন করছি পুরীতে এসে। মনে হচ্ছিল না যে আমি খড়গপুরে এসেছি। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির জলে চারিদিক ভেজা ভেজা, পাগুলো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়েদারও অনেকখানি ঠান্ডা। তার সাথে দর্শন করে নিচ্ছি জগন্নাথ দেবের। আর কদিন পরেই রথ। আর রথ উপলক্ষে পুরো মন্দির প্রাঙ্গণ যেন একটু একটু করে সেজে উঠছে। কারণ জগন্নাথ দেব যাবে মাসির বাড়ি, তো সেজে তো উঠতেই হবে, তাই না? কত সুন্দরভাবে কিন্তু মন্দির প্রাঙ্গণ একটু একটু করে যে সেজে উঠছে সেটা দেখলেই বোঝা যায়। চারিদিকে কিন্তু বাঁশ দিয়ে বানানো হবে, বিভিন্ন কারুকার্য করা হবে, সুন্দরভাবে সাজানো হবে। রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ কতটা সুন্দরভাবে সেজে উঠবে তার নমুনা আমরা দেখতেই পাচ্ছি। এখানে চলে এলাম মহাদেবের দর্শন করতে। মহাদেবের দর্শন করে তারপরেই যাব পুরো মন্দির প্রাঙ্গণ ভালোভাবে ঘুরে দেখার জন্য। সাথে তোমরাও থাকবে, তোমাদেরও ঘুরে দেখাবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের এক একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তোমাদের ভালোবাসার জন্যই একটু একটু করে চেষ্টা করি ভিডিও আপলোড করার। এখানে আছে গণপতি বাপ্পা। চলো দর্শন করে নিই, তারপর আবার যাব। তো দেখো কত সুন্দর এখানটা, তাই না? বেশ ভালো লাগছে। মন্দিরে আসতে আমার ভালো লাগে, সেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আর আবারও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পুরো মন্দির প্রাঙ্গণ কতটা সুন্দর, খুবই সুন্দর এই পুরো মন্দিরটা। আর পুরো মন্দিরের গায়ে যে খোদাই করা মূর্তিগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর। পুরো মন্দিরটা সাদা, খুবই সুন্দর কারুকার্য করা রয়েছে। মন্দির প্রাঙ্গণ খুবই পরিষ্কার আর খুবই সুন্দর, বেশ ভালো লাগার মতো। তো চলো একটু একটু করে দর্শন করি, তোমরাও করো, তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। আমার খুব ভালো লেগেছে বলেই তোমাদের সাথে শেয়ার করেছি। আমি যে কোনো মন্দিরে যেতে খুব ভালোবাসি, আর সেই মন্দিরটা তোমাদের সাথে শেয়ারও করি যখন যেখানে যাই। তাই রবিবার একটু সময় পেয়েছি বলে চলে এলাম, যে তোমাদের ভালো লাগবে, তোমাদের সাথে একটু জগন্নাথ দেবের দর্শনটা যদি করিয়ে দিতে পারি। আমারও ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে, তাই তো? তো চলো ওপর থেকে একবার নিচটা দেখিয়ে দিই, মানে নিচটাতে যে নিচের যে কন্ডিশনটা সেটা তোমাদের ওপর থেকে একবার শেয়ার করে দিই। বলেছিলাম না যে বাঁশ বাঁধা হয়েছে, কারণ আর কদিন পরেই রথযাত্রা। সেই উপলক্ষে পুরো মন্দির প্রাঙ্গণ যে সেজে উঠবে তার নমুনাই কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। যেহেতু বিকেল বিকেল সন্ধ্যের মুখে, সেহেতু আরও সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো পুরো খোদাই করা মন্দিরের গায়ে বিভিন্ন রকমের মূর্তি। বৃষ্টির জলে কিন্তু এদিকটা ভিজে রয়েছে, বা অনেকখানি জলও রয়েছে। একটু সাবধানে হাঁটাচলা করতে হচ্ছে, না হলেই কিন্তু স্লিপ করবে। তো দেখো এখানে সব কিছুই দেওয়া রয়েছে ডিটেলস। আর এই সুন্দর করে খোদাই করা মন্দির প্রাঙ্গণ বেশ সুন্দর।
পুরো মন্দিরটা তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। যদি চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা অন করে দেবে। আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও। চ্যানেলটির পাশে থেকো, সাথে থেকো। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও বা তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে চাইছো সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেকটা ভালো লাগবে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানাতে। সন্ধ্যের মুখে বৃষ্টি আবারও একবার হয়েছিল, রাস্তাঘাট অনেকখানি ভেজা, প্রায় অনেকখানি সন্ধে হয়ে গেছে। এরপর টুকিটাকি খাবো। যাওয়ার আগে বাজারের টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো আমাদের খড়গপুর বা আমার খড়গপুর বা তোমাদেরও খড়গপুর, তাই না? কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। আমাদের সবারই ভালোবাসার একটা শহর খুব সুন্দরভাবে সেজে উঠেছে সন্ধ্যাবেলা, বেশ ভালো লাগছে। তো চলো এবার বাড়ি যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।